মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ফ্রেশ ব্লগে ফ্রেশ ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা দিন শুরু করছি তোমাদের সাথে। আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। কাল রাত্রি থেকে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়েছে, আর আজকে সকাল থেকে চলছে শৈত্যপ্রবাহ। সেই হাওয়া, ঠান্ডা হাওয়া একদম। ঘরের জানলা এইমাত্র খোলা হলো, এইগুলো তাও এই একটা দুটো ঘরের, বাকি সমস্ত জানলা লাগানো আছে। জানলা খোলার আজ কোনো সিস্টেম নেই, কারণ বিছানাপত্র সব বরফ হয়ে যাচ্ছে। আর আমি এখন বসেছি মুড়ি নিয়ে, মুড়ি খাবো। জুকে দিয়েছে ওদিকে মুড়ি খেতে, আর আমার শাশুড়িমার তো খাওয়া হয়ে গিয়েছে। আর আমার বর নেই, বর গিয়েছে পুরুলিয়া। আর বরের বাবা মানে আমার শ্বশুরমশাই গিয়েছে গঙ্গাসাগর। অন্য বছর আমার শাশুড়িমাও যায়নি, বছর শরীরের জন্য যেতে পারেননি, পায়ের জন্য। তো এই দেখো কি দিয়ে মুড়ি খাচ্ছি দেখবে, এই দেখো এই যে ঝুরি ভাজা, তারপর মটরশুঁটি আর আচারের তেল। আজকে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মেনু। আর ওদিকে রান্না বান্না নেই, কারণ গতকাল যে ঠাকুরের প্রসাদ আনা হয়েছিল, তো সেই প্রসাদ অনেকটা থেকে গিয়েছে, মানে অনেকটাই প্রসাদ দিয়েছিল, তো প্রসাদ অনেকটা থেকে গিয়েছে। আর খিচুড়ির প্রসাদ, খাবার নষ্ট করা উচিত নয়, সেজন্য আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে ওটা গরম করে খেয়ে নেবো। আর জুহুকে একটু ভাত করে দেবো। জুহু তো কোনো খাবারের জ্বলনই নেই, ওকে যদি ভাত আলু সিদ্ধ করে দাও ও তাই খেয়ে নেবে, একটু ঘি লবণ ফেলে দিলেই খেয়ে নেবে। তো আপাতত এইটুকু গল্প আমাদের, এখন খাবারটা খাই। আর জু ওইদিকে মুড়ি, মানে এখন মুড়ি খাচ্ছে, তার আগে বসেছিল পড়তে, আর মুড়ি খেয়ে উঠেও পড়তে বসবে। বিছানা থেকে আজ নামতে পারছি না, কিন্তু কিছু করার তো নেই। আমাদের তো মানে কি বলবো, প্রত্যেকটা বাড়ির মেয়েদের বলে নয়, মেয়ে ছেলে প্রত্যেকেরই আমরা এটাকে উপভোগ করতে পারছি ঠান্ডাটাকে, কিন্তু যে বিছানার মধ্যে ঢাকা দিয়ে সারাদিন ঘুমাবো সেটা আর হচ্ছে না। আর জানি না সেটা কবে হবে। আমি খুব দুঃখ করে আমার হাজব্যান্ডকে গতকাল বলেছি কোথাও বেড়াতে যাবো, দিয়ে বলছে কেন, এই তো বেড়াতে গেছিলাম লেপচা জগৎ, তাহলে কোথাও বেড়াতে গিয়ে সেখানে ঘুমাবো। দিয়ে বলছে তো শুনিনি যে কেউ বেড়াতে গিয়ে ঘুমায়, মানে ঘুমানোর জন্য কেউ বেড়াতে যায়। আমি বললাম আমি যাবো বাপু, আমি গিয়ে একটু ঘুমাবো। আর লেপচা জগতে গিয়েছিলাম, মানে কি বলবো, লেপচা জগৎটা প্রথম কিন্তু আমার খুব একটা যে এ ছিল, জানি না কি হবে, কেমন জায়গা এরকম করছিলাম। তারপর গিয়ে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আবার একবার যাব। সেই পাইন ফরেস্ট, সেই কুয়াশা, আজকে সকালে প্রচণ্ড কুয়াশা হয়েছিল, আর মনে হচ্ছিল সেই লেপচা জগতের কুয়াশা, সেই পাইন ফরেস্ট, কি ভালো লাগছিল কি বলবো। খুব মিস করছি লেপচা জগৎকে। আবার যাব, বেড়ানোর ইচ্ছা মনের মধ্যে খুবই, আর ইচ্ছা যখন আছে উপায় তখন হবে, আবার যাব বেড়াতে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, খিদে পেয়েছে খুব। তারপর রান্না বান্না যেহেতু নেই, শুধুমাত্র একটু ভাত করব, তো সেটা তো করে নেবো ঠিকঠাক। ছাদে জামা কাপড় মিলিয়ে এসেছি, কিন্তু প্রচণ্ড হাওয়া, সমস্ত জামা কাপড়ের ক্লিপ দেওয়ার পরেও উড়ে চলে যাচ্ছে। আর শাশুড়ি মা গেলেন একটু এই গলির বাইরেই একজনের বাড়ি, কোনো দরকার আছে হয়তো, সেই জন্য। এই যে বাচ্চাটা খাওয়া হয়ে গিয়েছে। কেমন লাগছে ঠান্ডার দিন, দেখেছো কেমন লাগছে? চলো এখন খেয়ে নি, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। কুকি, এখানে দেখো জুহু একটু গানের রেওয়াজ করছে, হারমোনিয়াম নিয়ে বসেছে, কারণ এই জানুয়ারি মাসে ওর অনেকগুলো প্রোগ্রাম আছে, তো এই গানগুলো করতে থাকুক। ছাদে জামা কাপড় মিলে দিয়েছিলাম, জামা কাপড় প্রায় শুকিয়ে গিয়েছে, এগুলো সব তুলে নেবো। আর এদিকে দেখবে কেমন আওয়াজ উঠছে মেশিনের, কি করে ভিডিও করি বলো তো। দেখো এদিকে দেখা যাচ্ছে, এখানে কোথাও কাজ হচ্ছে, তার অন্যদিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ভিডিও করা, ভয়েস দেওয়ার এত প্রবলেম না, কোন দিকে যে দেখাই আমি তো নিজেই দেখতে পাচ্ছি না। দেখেছো এখানে মেশিন চালিয়ে ওই শিক, তারপরে যে ওই লোহার শিকগুলো হয় সেগুলোকে সব কাটা চলছে। করাটা খুব ডিফিকাল্ট। তবে একটা খুব ভালো জিনিস দেখাবো তোমাদের। দেখো এখানে একটা নতুন রঙের গোলাপ ফুটেছে। এই গাছটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিলেন। কেউ একজন আমার শ্বশুরমশাইকে 3খানা গাছ দিয়েছিলেন, যেগুলো একদমই তাদের বাড়িতে হতযত্নে পড়েছিল। তো একটা আমাকে দিয়েছিলেন, আর দুটো রামকৃষ্ণ পাঠচক্রে গিয়ে লাগিয়েছিলেন। কালারটা কি দারুণ তাই না? আমার এই লাল জবা গাছটায় প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে। সকালে কিছুটা তোলা হয়েছে, তারপরেও এতগুলো ফুল আছে।
আর এখানে দেখো একটা আখের গাছ বেরিয়েছে, একটা শুকনো আখ পড়েছিল, তো ওটা মানে জাস্ট টেস্ট করার জন্য মাটির মধ্যে আমার শ্বশুরমশাই বসিয়ে দিয়েছিলেন, তো সেখান থেকে গাছটা বেরিয়ে এসেছে। কি ভালো লাগছে না, কি বলবো, যে আমাদের ছাদে আখ গাছও হচ্ছে, এটা ভালো লাগার বিষয় কিনা বলো। আর এখানে একটা গোলাপের কাটিং লাগানো হয়েছিল, সেটা থেকে পাতা বেরোচ্ছে, তবে জানি না এটা টিকবে কিনা, আগেরগুলো কিন্তু টেকেনি, শুকিয়ে গিয়েছে। আর দেখো বন্ধুরা, এখন নিচে চলে এসেছি, তো দুপুরের খাবার তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিছুটা খিচুড়ি আছে, প্রসাদের খিচুড়ি। এই বেগুন ভাজাটা আমি করে নিয়েছি, আর এখানে মাছের টক আছে। আর এই দেখো এখানে একটা পাঁচমিশালি টকও আছে, এটা ওই খিচুড়ির সাথেই দিয়েছিল। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর লবণ, এটাকে দিয়ে না এই মাছটাকে মাখবো, পুরো মাছটাকে এটা দিয়ে মাখবো একটু ঝাল ঝাল করে, তাহলে খেতে দারুণ লাগবে। আর এখানে মেয়ের জন্য অল্প সিদ্ধ ভাত করেছি, আর ভাতের মধ্যে আলু দিয়েছি, এই আলু সিদ্ধ আর ভাত। ওই দেখো এখানে পালং শাক, আমার মেয়ে ছাদে থেকে তুলে নিয়ে আমাকে বলেছিল এটা ভাতের মধ্যে দিও, আমি খাবো। আর জুহু এখন স্নান করে খাবার জন্য রেডি হয়ে গিয়েছে, শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গিয়েছে, শুধু আমি আর জুহুই বাকি আছি খেতে। গুড ইভিনিং বন্ধুরা, এখানে দেখো কড়াইয়ের মধ্যে অনেক কিছু ভাজাভুজি চলছে, কারণ আজকে আমরা সন্ধ্যাবেলা বানাবো চাউমিন। সমস্ত সস বের করে আনা হয়েছে, আর চাউমিন হবে শুনে এই মেয়েটা একদম রেডি। গ্যাসের গোড়ায় দেখো মা কীভাবে চাউমিন বানাচ্ছো সেটা দেখবো। আর এই যে এটা দেখো, এখানে ডিমটাকে একটু ভেজে নিয়ে চাউমিনের উপরে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে চিলি গার্লিক সস, এটা একদম শেষের মুখে, সেজন্য এটাকে উল্টে রেখেছি। কিন্তু আসল কারণ কিন্তু মা কীভাবে চাউমিন বানাচ্ছে সেটা নয়, আসল কারণ হচ্ছে যে চাউমিনটা কখন হবে আমি খাবো সেটা একটা ব্যাপার। তো দেখো আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি আর জুহু বসেছি চাউমিন খেতে। একটা জায়গাতেই নিয়ে নিয়েছি আমরা, মা আর মেয়ে দুজনেই। তো ঠিক আছে, চলো খেয়ে নিই চাউমিনটা, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। কালকে ভিডিওটা ওই যে চাউমিনের যে শ্যুটটা সেটা করেছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। আর কোনো ভিডিও অ্যাকচুয়ালি করতে ইচ্ছা করছিল না, মানে ভিডিও যে করা যেত না সেটা কিন্তু নয়, কিন্তু করতে ভালো লাগছিল না। কালকে আমাদের একজন অতি প্রিয় একজন মানুষের বিয়োগ হয়েছে। কি মশা এখানে, খুব মশা। তো কালকে অতি প্রিয় একজন মানুষের বিয়োগ হয়েছে। উনি হচ্ছেন আমার শ্বশুরমশাইয়ের মামিমা, ভীষণ ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালো মানুষ। আর একটা ইমোশনাল জায়গা, তো আমার শ্বশুরমশাইয়ের মা মারা গেছেন অনেক ছোটোতে, মানে অনেক ছোট মানে তখন 1.5-2 বছর হবে, তখন মা মারা গেছে, কি আরও ছোট। আর বাবা মারা গিয়েছেন, তো বাবা মা কেউ নেই। আমার শ্বশুরমশাই 2 দিদি ছিলেন, তারা মারা গিয়েছেন, তারাও কেউ নেই। তারপর আত্মীয় স্বজন যারা ছিল, কাকু কাকিমা বলো, জেঠু জেঠিমা বলো, মামারা সবাই চলে গিয়েছেন, এই এক মামিমা বেঁচে ছিলেন। আর এই এক মামিমা ছিলেন মায়ের মতো। তো আমার শ্বশুরমশাইয়ের প্রতিনিয়ত যোগাযোগ ছিল এই মামিমার সাথে। তো কালকে সন্ধ্যেবেলাতে উনি মারা গিয়েছেন, সে খবরটা এসেছে। আমি যখন চাউমিনটা করছিলাম সন্ধ্যেবেলাতে, তো তখন চাউমিন করে আমি আর আমার মেয়ে নিয়েছিলাম, আমার শাশুড়িমাকে দিয়েছিলাম। তো আমার শাশুড়িমা ওটা খেতে খেতেই ফোন আসে। তো ফোন এসে বলা যায় যে, মানে বলা হয় যে উনি এক্সপায়ার হয়েছেন। এখন দেখো আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেরই অশৌচ হবে, এটা ঠিক, কিন্তু আমার শ্বশুরমশাইকে এখনও অবধি কোনো খবর দেওয়া হয়নি, কারণ আমার শ্বশুরমশাই আছেন গঙ্গাসাগরে। আর এই মুহূর্তে খবর দিলে উনি তো প্রথম কথা আসতে পারবেন না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে খুবই সেন্সিটিভ জায়গা, আমার শ্বশুরমশাই খুবই প্রিয় একজন মানুষ, তো উনি চলে গিয়েছেন। আর আমার শ্বশুরমশাই এবছর গঙ্গাসাগরটা না খুব আনন্দের সঙ্গে গিয়েছে, মানে ভীষণ যে বাচ্চাদের মতো হাসছিল, আনন্দ, মানে আমার খুব ভালো লাগছে যেতে এরকম। তো আমরা চাইছি না যে বাবার এই আনন্দটাই কোনো রকম ব্যাঘাত ঘটুক, জানতে তো পারবেনই, কিন্তু এই মুহূর্তে জানিয়ে ওনার পক্ষে আসাও সম্ভবপর নয়, কারণ ওরা একটা গ্রুপ নিয়ে গিয়েছে। এবার একজনের কিছু হলো তো বাকিরা তো সবাই চলে আসবে, এটা নাও হতে পারে। তো সেই জন্য বাবাকে কিছু জানানো হয়নি। আর আমার শ্বশুরমশাইয়ের বয়স 70 আপ, তো সেক্ষেত্রে এই শখটা ওনাকে এভাবে দেওয়াটা ঠিক হবে না। সেই জন্য আমরা, মানে আমি আর আমার শাশুড়িমা ডিসিশন নিই যে ওনাকে কিছু জানানো হবে না। আমার হাজব্যান্ডকেও কিছু জানায়নি, আর আমার মেয়েকেও বারণ করে দিচ্ছি কিছু যেন না জানানো হয়। আমি আর আমার শাশুড়িমা উঠেছি তখন ভোর 4টে। শাশুড়িমায়ের শরীর অত্যন্ত খারাপ, জ্বর, কালকে রাত্রে জ্বর এসেছিলো। তো প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি যাবে, তো বলেছিল যে না আমি যাব না, আমার শরীরের অবস্থা ঠিক নেই, আমি যাব না। তারপর বলল যে না, যাওয়া উচিত আসলে, কারণ যতই হোক
প্রিয়জন তো, আর যেহেতু আমার শ্বশুরমশাই এখন অনুপস্থিত, তো সেক্ষেত্রে মায়ের যাওয়াটা উচিত। তাই মা রেডি হয়ে চলে গেল। তার আগে মায়ের যাবতীয় যা সমস্ত কাজকর্ম সেগুলো করলো, কারণ মায়ের কোনো কিছু তো আমি আর ছোঁয়া নাড়া করতে পারবো না, মায়ের অসুস্থ সেই জন্য। তো সমস্ত কিছু করে দিয়ে তারপর মা একটুক্ষণ আগেই বেরিয়ে গেলেন। এখানে ওই যে তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখেছিলাম ময়ূরাক্ষী নদীর উপরে একটা মাটির ব্রিজ হয়েছে, যেটা আমার হাজব্যান্ডের স্কুলে যে খাওয়ানো দাওয়ানোর ব্যাপারটা ছিল, তো সেদিন গিয়েছিলাম। তো ওই ব্রিজটা পেরিয়ে ওইদিকে বাস ধরবেন, মানে ব্রিজটার ওপারে তালতলা, তো সেখানে বাস ধরবেন। তো তারপর বাস ধরে সেখান থেকে যাবেন। তো কিছু কিছু কাজ সাংসারিক আমিও করলাম, যেহেতু অনেকটা ভোরে উঠে গিয়েছি, তাই কিছু কিছু কাজ করলাম। তারপর মা চলে গেলেন। অনেক জামা কাপড় ভেজানো আছে, তো সেগুলোও কাচতে হবে, অনেকটাই জামা কাপড় আছে, তো সেগুলোও কাচতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ পৌষ মাসে কোনো নোংরা রাখতে নেই। আমার কথাটাও কোনো কারণে জড়িয়ে যাচ্ছে না, মনটা একদম ভালো লাগছে না। তো ঠিক আছে বন্ধুরা, এখন এক কাপ চা খেতে হবে। দেখো এক কাপ চা নিয়ে বসে আছি, চাটাও খেতে ইচ্ছা করছে না, চাটা নিয়ে বসে আছি, মাকে করে দিলাম আর আমিও চাটা নিয়ে বসে আছি। তো চলো এখন চাটা খাই, কিছু তো করার নেই, এইভাবেই চলতে পারে, একদিন সবার আসবে। তো ভিডিওটা কালকে যেহেতু শেষ করিনি, তাই আজকে ভিডিওটা শেষ করতে এলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটু পাশে থেকো। খুব প্রবলেমের সাথে লড়াই করতে করতেই আমরা ভিডিও করি, সেক্ষেত্রে একটু সাপোর্ট, একটু ভালোবাসা, একটু বড়দের আশীর্বাদ খুবই প্রয়োজন আমাদের কাছে এই মুহূর্তে, তো খুবই প্রয়োজন। কারণ দেখো আমরা যাই করি, আমরা এখন খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের এখন পায়ের তলার মাটি শক্ত নয়। সেই জন্যই বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশের নোটিফিকেশান বেলটাকে অন করো, তাতে ভিডিও দিলে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।